বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদী বলতেই তাই পদ্মা, মেঘনা, যমুনার কথা আমাদের মনে আসে। কিন্তু জানেন কি, পৃথিবীতে বিভিন্ন প্রান্তে রয়েছে এমন কিছু নদী যেগুলোতে নামলে আক্ষরিক অর্থেই হতে পারে মৃত্যু। আজকের ভিডিওতে আলোচনা করব এমন কিছু মৃতফাত নদীর কথা। ইংল্যান্ডের হোয়ারফে নদীর কথা অনেকেই হয়তো জানেন। এ যেন এক প্রাকৃতিক ফাঁদ। দেখতে যতটা সুন্দর ততটাই বিপজ্জনক এই নদী। শোনা যায় ইয়র্কশায়ারের কাছে এই নদীতে কেউ পড়ে গেলে নাকি আর ফিরে আসেন না। কেন তা আজও জানা যায়নি, এটি রহস্য থেকে গেছে। কারো কারো মতে এই নদীগর্ভে রয়েছে অসংখ্য প্রাকৃতিক সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গেই নাকি তলিয়ে যায় মানুষ। এরপরে আলোচনা করব সানায় টিম্পিস্কা। পেরুর এই নদী পৃথিবীর একমাত্র ফুটন্ত নদী হিসেবে পরিচিত। 6.5 কিলোমিটার দীর্ঘ এই নদীর জল এতটাই উষ্ণ যে কোনো মানুষ যদি এই নদীতে পড়ে যায় তাহলে তার পক্ষে বেঁচে ফেরা আর সম্ভব নয়। নদীটির উষ্ণতা ন্যূনতম 45 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও এই উষ্ণতা পৌঁছে যায় 100 ডিগ্রি সেলসিয়াসে। ফুটতে শুরু করে পানি। মিসিসিপি উত্তর আমেরিকার দীর্ঘতম একটি নদী। আপাতত শান্ত এই নদীটিও প্রতি বছর বেশ কিছু মানুষের প্রাণ কেড়ে নেয়। মিসিসিপি নদী বুল শার্ক ও পাই নামক এক প্রজাতির মাছের বাসস্থান। এই মাছগুলো আক্রমণে প্রতি বছর মারা যান বহু মানুষ। পাশাপাশি এই নদীতে রয়েছে অসংখ্য ঘূর্ণি, যা খালি চোখে ঠাহর পাওয়া যায় না। আফ্রিকার নীল নদ সম্পর্কে যদি বলি, শুধু মিশরে নয়, আফ্রিকার মোট 11টি দেশের উপর দিয়ে বয়ে চলা নীল নদ আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলের জীবনরেখা। এহেন নীল নদেও লুকিয়ে আছে বিপদ। নদ জুড়ে কুমিরের বাস। প্রতি বছর গড়ে 200 জন মানুষ মারা যান সেই কুমিরের আক্রমণে। নীল নদের জলে হদিস মেলে বেশ কিছু মারণ জীবাণু। তাই এই নদীর বেশ কিছু অংশে স্নান করেন না স্থানীয় লোকজন। স্পেনের রিও টিন্টো নদী ওয়েলপা প্রদেশ থেকে জন্ম নেওয়ার পর আন্দালুচিয়ার মধ্য দিয়ে বয়ে গেছে। রক্তবর্ণ নদীর পানি আপনাকে যতটা না অবাক করবে তার চেয়ে বেশি চমকে উঠবেন যখন জানবেন এই নদীর পানি কতটা ভয়ঙ্কর। এই পানিতে উচ্চমাত্রায় অ্যাসিড থাকার কোনো প্রাণী বাঁচতে পারে না এখানে। আশেপাশে তামা, রূপা ও স্বর্ণের খনি থেকে নির্গত বিভিন্ন ধাতুর বর্জ্য এই নদীর পানিতে মিশে এই অদ্ভুত রং ও খুনের ক্ষমতার সৃষ্টি হয়েছে। বিশাল, সুন্দর বা ভয়ঙ্কর যে নামেই ডাকা হোক না কেন, দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী ও অরণ্য আজও অনেক রহস্য ধরে রেখেছে। এই নদী যে বিশ্বের সবচেয়ে বেশি পানি ধারণ করে তাই নয়, বিচিত্র সব প্রাণের ভান্ডার এই নদী। হিংস্র, কুমির, প্রকাণ্ড অ্যানাকোন্ডা, রাক্ষসে, পিরানহা এবং ক্যাঙ্গারু নামের এ ধরনের পরজীবী বসবাস করে। ডোমিনিকা রিপাবলিকের মনোনীত প্রিটেন্স পার্কে রয়েছে একটি লেক। 1870 সালে লেকটি আবিষ্কার করা হয়। এই লেকের পানি আক্ষরিক অর্থে ফুটছে। লেকের প্রান্ত ফুটন্ত পানি তাপমাত্রা 92 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। কিন্তু লেকের মাঝ বরাবর যেখানে পানি সবচেয়ে বেশি উত্তপ্ত, সেখানকার তাপমাত্রা এখনো রেকর্ড করা সম্ভব হয়নি। খুনি হ্রদ এর অবস্থান ক্যামেরুনে। হ্রদটি একটি মৃত আগ্নেয়গিরির জ্বালামুখীর পাশে অবস্থিত। এটা লাভায় পরিপূর্ণ থাকলেও এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি এবং এর মধ্য থেকে নির্গত হয় কার্বন ডাই অক্সাইড। খুনি হ্রদ নাম হওয়ায় এর পেছনে এর মূল কাহিনী হচ্ছে 1986 সালের দিকে এই হ্রদের মধ্য থেকে কার্বন ডাই অক্সাইডের বিশাল বুদবুদ বের হয়, যা সালফার এবং হাইড্রোজেনের সাথে মিশে বায়ুমণ্ডলে চলে যায়। এরপর হ্রদের চারপাশে 23 কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে এই গ্যাস। আর এই গ্যাসে আক্রান্ত হয়ে কিছুক্ষণের মধ্যে প্রায় 1700 লোক এবং 3500 গবাদি পশু মারা যায়। এরপর থেকে এই হ্রদের নাম হয় খুনি হ্রদ।